আসসালামু আলাইকুম, ইটস আব্দুল হাদ ব্যাপারী। সো আজকে যে ম্যাথটা করবো আমরা, এটা বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, ঠিক আছে। তো এই ম্যাথটা হলো কি আপনার লিমিট এক্স টেন্ডস টু 0 tan x মাইনাস সাইন এক্স বাই সাইন কিউব এক্স, ঠিক আছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ বোর্ড পরীক্ষার জন্য। তো দেখেন x tends to 0 tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x, sin x বাই cos x মাইনাস এই sin x বাই sin কিউব x, ঠিক আছে। তো দেখেন আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে উপর থেকে, ঠিক আছে, তো উপর থেকে একটি sin x কমন যাচ্ছে, ঠিক আছে। তো আগেই আমরা এটাকে করে ফেলি। তো এখান থেকে একটা sin x কমন যাচ্ছে, ঠিক আছে। তো ঠিক আমরা কমন নিয়ে ফেলি। কমন নিলে থাকবে কি 1 মাইনাস cos x মাইনাস 1, ঠিক আছে। আর নিচে আপনার কি দেখেন সাইন কিউব এক্স, সাইন কিউব এক্স। তো এটাকে আমরা করলে আলটিমেটলি কী পাই দেখেন। তো আমরা আলটিমেটলি কী পাই, লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে। তো কী পাই, তো এখান থেকে একটা সাইন এক্স আর সাইন এক্স কাটাকাটি যায়, আর এটিকে আমরা লসাগু করে দিই। তো কজ এক্সকে লসাগু করলে আমরা কী পাই দেখেন 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, আর নিচে থাকে আপনার সাইন স্কোয়ার এক্স, একটা এক্স আপনার কাটাকাটি যায়, ঠিক আছে। তো এবার দেখেন লিমিট এক্স টেন্ডস টু 0। তো এবার এই সাইন স্কোয়ার এক্সকে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে তো এইভাবে চলে আসে নাকি 1 মাইনাস কজ এক্স আর কজ এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স তার মানে গুণ করে দিলে 1 বাই সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। তো কজ এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো এবার আমরা কি লিখতে পারি এটাকে, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস কস 2 এর সূত্রে যায় 2 সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো এটা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। কস 2 এ মানে এই যে কজ এক্সকে আমরা লিখতে পারি কস 2 ইন্টু এক্স বাই 2, ঠিক আছে। এটা মিলে এই একই, ঠিক আছে, কস 2 এ। তো এই 1 মাইনাস কস 2 এ তাহলে 2 সাইন স্কোয়ার এ, আর নিচে কী থাকলো ওই আপনার কজ এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তো দেখেন ম্যাথ শেষ প্রায়, এক্স টেন্ডস টু 0। তো দেখেন এখন এই যে সাইন স্কোয়ার এক্স, এটাকেও আমরা একটা সূত্র নেব এই নিচেরটাকে, ঠিক আছে। তো আমাদের সুবিধা হবে তাহলে এখানেও। তো আরেকটা কাজও করা যায়, তো যাক আমরা করি এটাকে এই সূত্র নেই কজ এক্স সাইন, এই সাইন এক্সকে আমরা সূত্রে নেব। তো সাইন এক্সকে সূত্রে নিলে দেখেন কী হয় আপনার আলটিমেটলি সাইন 2 একে, সাইন 2 এ সাইন এক্স মানে আপনার এখানে সাইন 2 এ, সাইন 2 ইন্টু এক্স বাই 2, সাইন 2 কে সূত্র নিলে 2 সাইন এ আর কজ এ ইন্টু কজ এই এ, 2 সাইন এ ইন্টু কজ এ, ঠিক আছে। আর এই যে একটা হোল স্কোয়ার ছিল ওটাকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, ওই যে এই হোল স্কোয়ারটা এখানে। তো আর এই সাইন 2 এর ভিতরেরটাকে আমরা সূত্রে নিলাম। তো আলটিমেটলি দেখেন এখানে কী হয়, লিমিট এক্স টেন্ডস টু 0। এই দেখেন এইখানে সাইনের স্কোয়ার দিলে সাইন স্কোয়ার হবে, তো একটা সাইন স্কোয়ার কাটাকাটি যায়, ঠিক আছে। আর এইখানে নিচে কী থাকে আলটিমেটলি দেখেন, আলটিমেটলি এখানে 2 আর নিচে হবে 4, ঠিক আছে। তাহলে একটা 2 থাকবে আর এই কজ এক্সটা থাকবে, আর এখানে কজের স্কোয়ার দিলে কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স বাই 2 আলটিমেটলি। তো কজ 0 মানে আমরা জানি 1, তো আলটিমেটলি অ্যান্সার 1 বাই 2 ইন্টু 1 গুণ 1 মানে হাফ, অ্যান্সার। তো এখানে আমরা কী করলাম দেখেন যে টেন এক্সকে আমরা সূত্র নিলাম, ভাঙালাম সাইন এক্স বাই কজ এক্স, তো এটা লসাগু করলাম, আর এইখান থেকে সাইন এক্স আপনার কমন নিলাম, ঠিক আছে। যেহেতু এই নিচেও সাইন এক্স উপরেও সাইন এক্স, একটা সাইন এক্স কমন নিলাম। তো সাইন এক্স তাহলে আপনার একটা কাটাকাটি যায়, তাহলে থাকবে সাইন স্কোয়ার এক্স, আর লসাগু করলাম উপরে, তাহলে থাকবে কজ এক্স বাই 1 মাইনাস কজ এক্স, ঠিক আছে। তো 1 মাইনাস কজ এক্স আর নিচে এই যে সাইন স্কোয়ার এক্সটাকে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে, গুণ করলে 1 বাই সাইন স্কোয়ার এক্স হবে। তো এই আলটিমেটলি এটাকে এই আকারে আসে, ঠিক আছে। তো
এরপরে আমরা 1 মাইনাস কস টু এর সূত্র নেব, ঠিক আছে, কস টু এর মানে 2 সাইন স্কোয়ারে, তো এটাকে লিখলাম। আর এই যে সাইন স্কোয়ার এক্স, এটা মনে করেন তাহলে সাইন টু এ ধরলাম, সাইন টু এ টু সাইনে কজে, আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা পরে দিয়ে দিলাম, ঠিক আছে, সাইন এক্সকে আমরা সাইন টু এ ধরলাম, ঠিক আছে, সাইন টু এ ধরলাম। তো তারপরে টু সাইনে কজে লেখার পরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে দেখেন কী করলাম, তাহলে এই সাইন স্কোয়ার আর এখানে একটা সাইনের যে হোল স্কোয়ার, ঠিক আছে, এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার আপনার কাটাকাটি যায়, তো আলটিমেটলি থাকে কি 1/2 কজ এক্স, আর এই যে কজের স্কোয়ার দিল কজ স্কোয়ার x/2, তো এই সাইন এখানে যে স্কোয়ার আর সাইন স্কোয়ার এটি কাটাকাটি যায়, ঠিক আছে, আর এখানে নিচে 4 হবে উপরে 2, তার মানে কি আলটিমেটলি 2 আর এই যে 4, ঠিক আছে, কাটলে নিচে একটা 2 থাকে, ঠিক আছে। তো 1/cos x আর ইন্টু কজ স্কোয়ার এই যে x/2, তো cos 0 মান 1, এই মান বসিয়ে দিলাম লিমিটেড, তাহলে 2 1/2 ইন্টু এই 1 আর cos 0/2 মানে cos 0 আলটিমেটলি স্কোয়ার করলো ওই, তারপরে দেখেন এটা মানে 1 স্কোয়ার করলো 1, তো আলটিমেটলি হাফ, ঠিক আছে। তো থ্যাংক ইউ অল।